গুরুত্বের মতো, গানের জগতে গুরুত্ব থাকতে পারে না ছাগলের গুরুত্বের মতো। ভিতর থেকে আল্লাহর গোলামি বেরিয়ে গেলে আল্লাহর কাছে যখন গুরুত্ব থাকে না, তার বিকল্প কখনো ফিল্মের জগতে গুরুত্ব হতে পারে না। মোহতারাম হাজিরিন, আপনারা মনে আমার কথাটা বুঝেন নাই? বুঝছেন আপনারা? কলার সিল্কার গুরুত্ব ছাগলের কাছে আছে না নাই? এখন কলা যদি ওটা দেখে মনে করে আমার ভিতরে সাদা কলার দরকার নেই, সিল্কা বলছে ভিতরে সাদা কলার দরকার নেই, কেন? ছাগলের কাছে তো আবার একটা গুরুত্ব আছে। কিন্তু একজন ক্ষুধার্ত মানুষের কাছে কলার গুরুত্ব, সেটার বিকল্প কখনো ছাগলের কাছে সিল্কার গুরুত্ব হতে পারে না। এই জন্য আল্লাহর গোলামির কোনো বিকল্প নাই, আল্লাহর গোলামির কোনো বিকল্প নাই। আপনি কোন রাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে গোলাম পরিচয় তৈরি করেছে। সেই রাষ্ট্রপতি হওয়ার পরে আপনার চেয়ার কখনোই আপনার মূল লক্ষ্য থেকে বিচ্যুত হওয়ার পরে, আল্লাহর গোলামি থেকে বিচ্যুত হওয়ার পরে এই গোলামির যে ঘাটতি, এই ঘাটতি আপনার রাষ্ট্রের চেয়ার কখনো পূর্ণ করতে পারবে না। ফিল্মের জগতের গুরুত্ব আল্লাহর গোলামির ঘাটতি পূর্ণ করতে পারবে না। গানের জগতে আপনার গুরুত্ব আল্লাহর গোলামির ঘাটতি পূর্ণ করতে পারবে না। আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আমি তোমাকে আমার গোলামির জন্য তৈরি করেছি। এটা যখন থাকবে তো তোমার পরনে পোশাক না থাকলো, পেটে খাবার না থাকলো, তুমি দুনিয়ার মধ্যে আমার কাছে শ্রেষ্ঠ মানুষ। আর যদি তোমার পরনে পোশাক আছে, বিলাসবহুল বাড়ি আছে, আর তোমার পেটে খাবার আছে, কিন্তু গোলামি নাই, তো মূল উদ্দেশ্যটা তোমার মধ্যে নাই। এখন কোন কিছু এই মূল উদ্দেশ্যের বিকল্প হতে পারে না। মোহতারাম হাজিরিন, একটি বাস রাস্তায় চলে যাত্রী পরিবহনের জন্য না পাম্পে যায় তেল ঢুকানোর জন্য? বলেন তো, বাসের উদ্দেশ্য কি? বাসের উদ্দেশ্য কি যাত্রী পরিবহন না তেল ঢুকানো পাম্পে যায়? বলেন। যাত্রী পরিবহন। যাত্রী পরিবহনের বাস তৈরির উদ্দেশ্য। এখন একটি বাস যাত্রী পরিবহন করে না, শুধু পাম্পে যায় তেল ঢুকায়। এই বাসকে রোডের উপরে কোন মালিক টিকিয়ে রাখবে বলেন? আছে কোনো মালিক? কোনো মালিক নেই। কেন? মূল উদ্দেশ্য থেকে যখন বাস বিচ্যুত হয়ে যায়, তখন ওই বাসের গ্রহণযোগ্যতা আর থাকে না। ঠিক একদম স্পষ্ট কথা। আপনি ভালো খান, ভালো করেন, কোনো আপত্তি নাই, কিন্তু আপনার জিন্দগির উদ্দেশ্য হচ্ছে আল্লাহর গোলামি। এই গোলামি আপনি পালন করে যাবেন, আপনার জীবনের মূল উদ্দেশ্য ঠিক আছে। এই গোলামি যখন আপনার থেকে বিচ্যুত হয়ে যাবে, আপনার 4 আনা পয়সা মূল্য না। মোহতারাম হাজিরিন, এই দুটো ফিলোসফি ইসলামের যদি আপনি বুঝে যান, আপনার জীবনে কখনোই কোন নোংরামি এসে আপনাকে আল্লাহর গোলামি থেকে বিচ্যুত করতে পারবে না। মোহতারাম হাজিরিন, এবার চলেন আমরা ইসলামের আরেকটা কথা বুঝি। মোহতারাম হাজিরিন, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। কে করেছেন আমাদেরকে? আল্লাহ। আবার বলেন, কে করেছেন আমাদেরকে সৃষ্টি? আল্লাহর নাম উচ্চারণ করা একটি ইবাদত। আল্লাহর নাম উচ্চারণ করা আপনার ঈমানের প্রমাণ।